আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কামাল হোসেন। লিখেছেন, সৌদি আরবের মক্কা থেকে আমি ইমেলটি করেছি। একদিন হজের সময় জেদ্দা থেকে মক্কায় আসার সময় মক্কা চেকপোস্ট হাজিদের গাড়ি ও অন্যান্য গাড়ি চেকের কারণে মাগরিবের নামাজের সময় শেষ হয়ে যায়। পরে চেকপোস্ট পার হয়ে সামনে মসজিদে এশার নামাজ শুরু হয়ে যায়। আমরা তিনজন এশার নামাজের জামাতে নামাজ পড়ি, পরে মাগরিব নামাজ পড়ি। এটা কি ঠিক হয়েছে? যদিও এখানে সুন্নাহ হচ্ছে একদল ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী মাগরিবের সালাত আগে আদায় করবেন, তারপরে এশার সালাত আদায় করবেন। কেউ কেউ ওয়াজিবও বলেছেন। সুতরাং বুঝতে পেরেছেন যে এর গুরুত্ব আছে। আপনি এশার সালাত প্রথমে আদায় না করে মাগরিব আদায় করার এই বিধান ছিল। বাকি যদি ভুলক্রমে কোনো ব্যক্তির এ ধরনের হয়ে যায়, তিনি পরবর্তীতে মাগরিবের সালাত আদায় করেন, তাহলে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এতে তার সালাত হয়ে যাবে, নতুন করে সালাত আদায় করতে হবে না। এবং এই বক্তব্যটি শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ আলাইহি এটাকে গ্রহণ করেছেন। আমার কাছে এটাই মনে হচ্ছে যেন নির্ভরযোগ্য। এজন্য নির্ভরযোগ্য যেহেতু ভুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই মাফু করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। ভুলটা মানে আল্লাহর পক্ষ থেকে আগেই মিটিয়ে দেওয়া হয়েছে, উঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং যেহেতু মানুষ বিস্মৃতির কারণে এই ধরনের ঘটনা ঘটে যায়, যদি কোনো সুন্নাহ অথবা ওয়াজিব বিস্মৃতির কারণে কারো ছুটে যায়, তাকে আর বাধ্য করা হবে না। এটাই সঠিক বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি যখন দেশে আসি তখন কুমিল্লার চান্দিনা থেকে ঢাকা ডাক্তারের কাছে হাসপাতালে চিকিৎসার জন্য যাই। তখন আমি জোহর, আসর ও এশার নামাজ কসর করি। আমাদের এখান থেকে দূরত্ব ছিল 50 কিলোমিটারের উপরে। ঠিক আছে কি? জি, চান্দিনা থেকে আপনি ঢাকায় আসলে অবশ্যই কসর করবেন, কোনো সন্দেহ নেই। জি, সফর, এই কাজটি সফর। মানে এক এলাকা থেকে আরেক এলাকা, এক শহর থেকে আরেক শহর মানে যদি আপনি যান, সেটি কোনো সন্দেহ নেই সফর, যে এতে কোনো ধরনের ইখতিলাফ নেই। শুধু যদি একটা শহর হয়, মানে একই শহর, তাহলে এই শহর থেকে যেহেতু আপনি আউট হন নাই, তাহলে এই শহরের মধ্যে থাকলে আপনি কসর করবেন না। এটাই বিশুদ্ধ বক্তব্য, কারণ এটাকে সফর ধরা হয় না একই শহরের মধ্যে। কিন্তু যদি একই শহর, সেই একই শহরের মধ্যেই আছে, বাকি আপনি সফরের মধ্যে রয়েছেন, সফর বলতে ওই সফর নয়, আপনি মানে বাহনের মধ্যে রয়েছেন, অফিস থেকে আপনি বাসা যাচ্ছেন, কিন্তু আপনি গাড়িতে রয়েছেন, অথবা আপনি মানে 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 পরিবহনে রয়েছেন, কিন্তু পরিবহনে আপনার 3 ঘন্টা সময় চলে গিয়েছে, এটা কিন্তু সফর। এই অবস্থায় যদি আপনাকে সালাত আদায় করে থাকেন, আপনি মানে সফরের মধ্যেই রয়েছেন, যেহেতু সেটা 3 ঘন্টা 4 ঘন্টা, অনেক সময় দেখা যায় যে একই শহরের মধ্যেই এই ধরনের দূরত্ব অনেক সময় মানুষদেরকে কাটাতে হয়। তো এটাও কিন্তু সফর। কোনো ব্যক্তি যখন মানে আলা মাতনি সফরের মানে পৃষ্ঠের উপর অধিষ্ঠিত থাকে, তখন সেটা সফর, কোনো সন্দেহ নেই। আর যদি কোনো ব্যক্তি যখন সফরের দূরত্ব অতিক্রম করে, সেটাও সফর, কোনো সন্দেহ নেই। শুধুমাত্র সফরের দূরত্ব অতিক্রম করেনি, সুনির্দিষ্ট মানে জনপদের মধ্যে রয়ে গিয়েছে অথবা শহরের মধ্যে রয়ে গিয়েছে, তাহলে এটি সফর হবে না। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মারিয়াম নদী। লিখেছেন, দয়া করে আমার উত্তরটা একটু তাড়াতাড়ি দেবেন, আশা করি। আমরা তো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক,
লিখেছেন, আমি খুব বিপদে আছি। আমি আগে নামাজ পড়তাম না, এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, কিন্তু আমার হাজব্যান্ড নামাজ পড়েন না। ধরেন জানুয়ারিতে 1 অথবা 2 পড়লেন, ফেব্রুয়ারিতে আর পড়লেনই না। তিনি কি কাফের, যেহেতু তিনি একেবারে নামাজ ছাড়েননি? আর তিনি আস্তিক, কিন্তু অনেক আলসে। এখন আমি কি করব? আমি হয়তো ঠিক মতো বোঝাতেও পারবো না। এটা বললে যে নামাজ না পড়লে কাফের হয়ে যায়, পড়েও যদি সে না পড়ে তখন কি তালাক হয়ে যাবে? সালাতে তার এই সালাত ত্যাগ করার কাজটি কুফরি, কোনো সন্দেহ নেই। তিনি বলছেন তিনি অনেক আলসে। এই কারণে, তার অলসতার কারণে তিনি যদি এই কাজটি করে থাকেন, তিনি কুফরি করছেন, কোনো সন্দেহ নেই। তাকে আপনিও বোঝানোর জন্য চেষ্টা করুন, অথবা অভিভাবকদের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করুন, অথবা আরও কোনো যোগ্য স্কলারের মাধ্যমে অথবা আলেমের মাধ্যমে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। যদি তিনি আস্তিক হয়ে থাকেন, ইসলামকে যদি তিনি ভালোবাসে থাকেন এবং মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি সালাত আদায় করবেন। যদি সালাত আদায় না করে থাকেন, তাহলে তিনি ইসলামের দাবি করাটাই তার ভুল। তাকে এটা বোঝানো উচিত যে আপনি মুসলিম কেন নিজেকে বলতেছেন, তো আপনি তো সালাত আদায় করেন না, তাহলে আপনি কেন নিজেকে মুসলিম দাবি বলতেছেন বা দাবি করতেছেন? তাহলে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে যদি তিনি মনে করেন যে না, আমি আসলে না সালাত আদায় করি না, আমি তো আসলে মুসলিম দাবি করাটা সঠিক নয়। কারণ মুসলিমের পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে, মুসলিমের পরিচয় সালাতের মাধ্যমে হবে। সুতরাং যদি সালাত আদায় না করে থাকে, তাহলে তার মুসলিমের দাবি করার কোনো অর্থ নেই, অনর্থক তিনি দাবি করতেছেন। এই বিষয়গুলো যদি তাকে বুঝাতে পারে, এটা সবচেয়ে ভালো। বাকি এই কথা সত্য, মানে তার এই কাজটি কুফরি, মানে এই কাজটি কোনো সন্দেহ নেই যে কুফরি। এটা তাকে অবশ্যই বুঝাতে হবে, তাকে অবশ্যই বুঝাতে হবে। সর্বশেষ যদি একেবারেই তিনি সালাত আদায় করতে মোটেও রাজি না হয়ে থাকেন, অবশ্যই আপনাকে এখানে আসতে হবে, একটা হার্ড লাইনে আসতে হবে। সেটা হার্ড লাইনে আসতে হবে বোঝানোর পরে, তার সাথে একটা সম্পর্কের বিষয়টি বোঝানোর করে, পরিপূর্ণরূপে বোঝানোর পরে সেখানে আপনাকে হার্ড লাইনে যেতে হবে। এরপরে আপনি যে মাসলাটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে তালাক হয়ে গিয়েছে কিনা, কিসের কারণে তালাক হয়ে গিয়েছে। না, এখানে তালাকের মাসআলা আসবে না। কারণ হচ্ছে মানে এই কাজটি, মানে সালাত ত্যাগ করার কাজটি কুফরি, কিন্তু লাইসা কুফরি রিদ্দা, এটা মুরতাদের কুফরি নয়। মানে এবং এটি অটোমেটিক তালাক হবে না, এটা অটোমেটিক তালাক হয়ে যাবে না। সুতরাং এই কারণে যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, অথবা মানে আপনার স্বামী পক্ষ থেকে আপনার তালাক হয়ে যাবে, মানে এই কথাটি যদি কেউ বলে থাকেন, তিনি ফিকহুল ইসলামী সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না, মানে ইসলামিক ল সম্পর্কে গভীর জ্ঞান তার নেই। কারণ হচ্ছে মানে কুফরির বিষয়টি কুফরে আমলিয়ের সাথে জড়িত, তিনি কুফরির মধ্যে জড়িত আছেন, কিন্তু এই কুফরির কারণে তিনি ইসলাম থেকে বেরিয়ে যাবে না যদি তিনি সালাতকে অস্বীকার করেন। কোনো সন্দেহ নেই, যদি সালাতকে অস্বীকারই করেন, তাহলে তিনি কাফির হয়ে যাবেন এবং সম্ভাবনা আছে মোরতাদ হয়ে যাওয়ার, মোরতাদ হয়ে যাওয়ার বিষয়টি অবশ্য তার কাছে সুস্পষ্ট দুটি কাজ করতে হবে। একটা হচ্ছে ইকামাতুল হুজ্জাহ আলাইহি, তার উপর একটা দলিল, মানে হুজ্জত কায়েম করতে হবে, সুস্পষ্ট প্রমাণ তার সামনে তুলে ধরতে হবে। প্রমাণ তুলে না ধরে মানে তাকে কাফির সাব্যস্ত করা যাবে না। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো ইজালাতুশ শুবহা, যদি কোনো না কোনো কারণে তার মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় থেকে যায়, কনফিউশন থেকে যায়, সেটাকে দূর করতে হবে। এরপর তাকে মোরতাদ সাব্যস্ত করা হবে, অথবা তার বিধান হবে মোরতাদের, অন্যথায় মোরতাদের বিধান হবে না। তাই এক্ষেত্রে তালাক প্রযোজ্য হবে না, যে কথাটি আপনি বলেছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এই চিঠিটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, শনি রাখরা, ঢাকা থেকে। আগের চিঠি লিখেছেন, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে শুনেছি, এলেম অনুযায়ী কি আমল করেছ? প্রশ্ন হলো, আমরা সহিহ হাদিস থেকে অনেক সুন্নাহ আমল সম্পর্কে জেনেছি, একজন মুসলিম কিভাবে এত আমল করতে সমর্থ হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হাদিসের মাধ্যমে তো আমরা অনেক আমল জেনেছি, সবগুলো আমল মানুষ করতে হবে বাধ্যতামূলক নয়। এই প্রত্যেকটি আমলই আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। এখন আলা কাদরি আহলিল আজমি তা'তিল আযাইমু, কবি বলতেছেন যে মানে যেই ব্যক্তি যতটুকু সংকল্পের অধিকারী, যতটুকু মনোবলের অধিকারী,
যতটুকু অ্যাম্বিশন তার রয়েছে সেই আলোকেই সে কাজগুলো করতে পারবে। পৃথিবীর এমন মানুষও গিয়েছে যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাগুলোকে, হাদিসগুলোকে নিজেদের গোটা জীবনে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেছে। আবার এমন দুর্বল লোক আছে যে দেখা যাবে যে মানে ফরজগুলো পালন করতেছে না। সামর্থ্যের পার্থক্য আছে, সামর্থ্যের পার্থক্য রয়েছে, সামর্থ্যের সাথে মনোবলের বিশাল জড়িত। এটাকে বলা হয় থাকে উলুল হিম্মা, নিজেদের মনোবলের দৃঢ়তা এবং উচ্চতার বিষয়টি থাকতে হবে। হিম্মত যেটা, হিম্মত, হিম্মত তো বাংলাতে ব্যবহার করা হয় থাকে। হিম্মত, হিম্মত হলো সাহসিকতা, সাহস। তো এই যে হিম্মতের বিষয়টি, এটা যত বেশি মানে উচ্চ হবে, যত বেশি আলী হবে, হাই গ্রেডের হবে, তত বেশি আপনি এই কাজটি বাস্তবায়ন করতে পারবেন। তাই আপনি যে প্রশ্ন করেছেন, এটা নির্ভর করছে যে আসলে আপনার মধ্যে হিম্মতটা কোন পর্যায়ে রয়েছে, আপনার মধ্যে মনোবলটা কোন পর্যায়ে রয়েছে। দুর্বল মনোবল দিয়ে, অলস চিন্তা দিয়ে, তারপরে হীনমন্যতার মাধ্যমে এই কাজ সাকসেস করা সম্ভব নয়। কিন্তু যাদের মনোবল দৃঢ় আছে তারা অবশ্যই করতে পারবেন। তবে ওয়ালাকিন সাদ্দিদু ওয়া কারিবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পুরোটা করতে না পারলে অন্তপক্ষে কাছাকাছি যাও, চেষ্টা করো এবং কাছাকাছি যাও। সামর্থ্য অনুযায়ী চেষ্টা করো এবং কাছাকাছি যাও। কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে না, এত কথা, তাহলে তিনি আসলে কোনো আমল করতে পারবেন না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা বর্ণমালা স্কুল ও কলেজ শনি একটা ঢাকা থেকে পাঠানো চিঠিটি পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, একজন সাধারণ মুসলিম তার আরবি হরফ উচ্চারণ পুরোপুরি অ্যাকিউরেট না হলে কি সে সালাতের পরিপূর্ণ সওয়াব পাবে না ও বিভিন্ন আজকারের ফজিলতগুলো পাবে না? সে চেষ্টা করে ঠিকভাবে করার। শুনেছি হরফ উচ্চারণ ঠিক না হলে অর্থ পাল্টে যায়। কোনো মুসলিম ব্যক্তি অনারব হওয়ার কারণে আরবি শব্দগুলো তার উচ্চারণ করা কঠিন, কোনো সন্দেহ নেই। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, যে ব্যক্তি কোরআন পড়বে কিন্তু কোরআন উচ্চারণের জন্য কঠিন হওয়ার কারণে এখানে মানে মাঝে মাঝে আটকে যাবে, মাঝে মাঝে থেমে যাবে, ধাক্কা খেয়ে যাবে, ফালাহু আজরানি, তার জন্য দুটি প্রতিদান আছে। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না যে তুমি পড়া বন্ধ করে দেবে, শুধু আমার চেষ্টা করছো, তো হ্যাঁ তোমার ভুল হয়ে যাচ্ছে। কত সহজ, কত সহজ। এই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না যে তুমি খবরদার পড়তে পারবে না, তোমার ভুল হয়ে যাচ্ছে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বলতেছে ফালাহু আজরান, কষ্টের জন্য একটা আজর, একটা প্রতিদান সে পেয়ে যাবে, আবার সে যে পড়লো এর জন্য প্রতিদান পাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে মিসিং নেই, এখানে কোনো ধরনের মিসিং নেই, ক্ষতির আশঙ্কা, ক্ষতির কোনো আশঙ্কাই নেই। তাই এক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে যদি কোনো কারণে কোনো ভাই অথবা বোনের উচ্চারণটা একেবারে স্পষ্ট না হয়, তাহলে এতে তার কোনো ধরনের অস্থির হওয়ার কোনো কারণ নেই। তিনি চেষ্টা করে যাবেন আর তেলাওয়াত করে যাবেন। সালাতের যে ফজিলত আছে, তেলাওয়াতের যে ফজিলত রয়েছে, আজকারের যে ফজিলত রয়েছে, সবটাই তিনি পেয়ে যাবেন, সবটাই তিনি পেয়ে যাবেন। আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সব মানে অক্ষরের উচ্চারণের কারণে অর্থের পরিবর্তন হয় না। মৌলিকভাবে কিছু অক্ষর আছে যে অক্ষরগুলোর উচ্চারণটা বিশুদ্ধ হওয়া অপরিহার্য, যেগুলোর কারণে অর্থের কি হতে পারে, পরিবর্তন হতে পারে, অর্থের পরিবর্তন হতে পারে। কিন্তু অনারবি ব্যক্তি আর মানে অনারবি ভাষায় যে সমস্ত অক্ষরগুলো নেই, যেমন আমাদের আরবি ভাষায় 6টি অক্ষর রয়েছে, এই 6টি অক্ষরের একটিও মানে বাংলা ভাষায় নেই, একটি বাংলা ভাষায় নেই। বাংলা ভাষায় এগুলো কোনটা, বাংলা ভাষায় কণ্ঠনালী থেকে কোনো অক্ষর উচ্চারিত হয় না, আমাদের বাক প্রত্যঙ্গগুলো উচ্চারণে অভ্যস্ত নয়। সুতরাং এগুলোকে আমাদের প্র্যাকটিস করতে হলে মানে আবার কি করতে হবে, এখানে নতুন ড্রাইভিংয়ে যেতে হয়। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির কোনো না কোনো কারণে আইন, হা এগুলোর উচ্চারণের মধ্যে কোনো না কোনো কারণে যদি তার ভুল হয়, এতে অর্থের পরিবর্তন হয়ে যাবে না। অর্থ তো এমনিই হয়ে যায় না, অর্থ হইতে হলে তো অবশ্যই সেটা আগে পিছনে তো আরো অক্ষর আছে, আগে পিছনে শব্দ রয়েছে, আগে পিছনে মিল রয়েছে। সুতরাং সেখানে অর্থের পরিবর্তন হয়ে যাবে, তিনি কবিরা গুনাহ করে ফেলবেন, এই ধরনের বক্তব্য সঠিক নয়। এই কথা থেকে আবার অনেকে এই রিডিংও নিতে পারেন
এখান থেকে অনেকে এই কনক্লুশনে যাওয়ার চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে এই, তাহলে তো আমরা মানে শুদ্ধ করার দরকার কি? আমরা তো সেই কথা বলিনি। আমি হ্যাঁ, এই ভুল মেসেজ নিতে পারে না। শুদ্ধ করার প্রয়োজনীয়তা অপরিহার্য, কারণ এটা আল্লাহর কালাম। আপনি খুব ভালো করে খেয়াল করুন, আপনি মানে একটা আল্লাহ তাআলার একটা কালাম, এটাকে যদি আপনি নিজের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে ভুল করেন এবং জানার চেষ্টা না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি চেষ্টা করে যাচ্ছেন, আপনি ইচ্ছাকৃত ভুল করতেছেন না, তখন আমরা বলেছি যে আপনার জন্য এই ফজিলতের বিষয়টি থেকে যাবে, পেয়ে যাবেন। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি চেষ্টা করবেন না, চেষ্টাও করে যাবেন। গাফেল থাকার কোনো অবকাশ নেই প্রিয় দর্শক। কোনো কাজে কি গাফেল থাকার অবকাশ আছে? তাহলে এক্ষেত্রে সেই প্রশ্নটা আসবে কেন? আরও লিখেছেন, একজন অনারবের জন্য কত % হরফের উচ্চারণ কারেক্ট হলেই যথেষ্ট ইবাদতে পরিপূর্ণ সওয়াব পেতে? এই প্রশ্ন উত্তর হয়ে গেছে। আরও লিখেছেন, অনেক ভালো ভালো ওস্তাদ আছেন বাংলাদেশে, কিন্তু বাস্তবতা হলো অনেকেই সেভাবে পড়ার সুযোগ পাচ্ছেন না তাদের কাছে। এক্ষেত্রে মোবাইলে শুনে শুনে শিখলে যদি হরফের উচ্চারণ ঠিক না হয় তাহলে কি গুনাহ হবে? উল্লেখ্য যে মোবাইলে আমি শুনি সহিটা, বাট আমার উচ্চারণটা সহি হচ্ছে কি না সেটা তো আর মোবাইলে আমাকে মেনশন করবে না। এক্ষেত্রে কি করব? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন কোনো সন্দেহ নেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোরআনে কারীম তেলাওয়াত শেখার ক্ষেত্রে মূলত যে কোনো একজন নির্ভরযোগ্য কোরআনের কারি অথবা কোরআনের নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে সহযোগিতা নেওয়া, এটা হচ্ছে উত্তম। কারণ নচেত আপনি আপনার নিজের উচ্চারণকে শুদ্ধ করতে পারবেন বলে মনে হয় না। আর কোরআনে কারীম তেলাওয়াতের বিষয়টি মুতালাক্কা, এটা আসলে মানে মৌখিকভাবে প্রাপ্ত একটি বিষয়। কোরআনটা হচ্ছে প্রাপ্ত, এটা অবতীর্ণ, এবং এটি মৌখিকভাবেই মানে এই শব্দগুলো অবতীর্ণ হয়েছে, কালামটা অবতীর্ণ হয়েছে। এটার নাম হচ্ছে, এটা কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম, এইভাবেই এসেছে। এই জন্য আল্লাহর কালামের পদ্ধতি হচ্ছে যে কোনো একজন ব্যক্তি থেকে আপনি আল্লাহর কালামটাকে কী করবেন, শিক্ষা গ্রহণ করে নেবেন। কিন্তু যদি আপনার পক্ষে সেটা পসিবল না হয়ে থাকে, পসিবল না হওয়ার কারণ আমি জানি না, পসিবল হওয়ার কারণটাই আমার কাছে খুব সহজ। কোরআন শিক্ষা দেওয়ার মতো অনেক লোক আছে। সুতরাং আপনি লোক পাচ্ছেন না, এ কথা সঠিক নয়। বাকি যদি কোনো কারণে আপনি দেখতেছেন আপনার পক্ষে পসিবল হচ্ছে না, সম্ভব হচ্ছে না যে আপনি একজন ভালো কারির কাছ থেকে কোরআন শিখবেন, সেক্ষেত্রে আপনি যদি মানে ক্যাসেট থেকে অথবা আপনি মোবাইল থেকে অথবা অন্য কোনো ডিভাইস থেকে আপনি যদি কোরআন শেখার জন্য চেষ্টা করেন, সেটা আপনার জন্য জায়েজ। সেক্ষেত্রে আপনি প্রথমে উচ্চারণের বিষয়গুলোকে ভালো করে রপ্ত করার জন্য চেষ্টা করবেন। খুব গভীরভাবে শুনতে হবে, মানে মনোযোগ দিয়ে শুনে রপ্ত করতে হবে। তারপরে বারবার এটাকে রিপিট করতে হবে, চর্চা করতে হবে, রিপিট করতে হবে। তাহলে হয়তো আপনি কাছাকাছি উচ্চারণে যেতে পারবেন। এটি না জায়েজ নয়, জায়েজ রয়েছে। আরও লিখেছেন, যাদের বয়স 23 বছর তারা কি এখন থেকে আল্লাহ তাআলার আনুগত্য করে চললে যৌবনকালে ইবাদতের ফজিলত পাবে? কেননা 40 বছর হতে তাদের এখনও 17 বছর বাকি রয়েছে। জানা কোথায় যৌবন কাকে বলা হয়, এটা আমাদের কাছে জানা। যৌবন কি 40 বছর হলে হবে? এর আগে হয় না যৌবন? যৌবন তো 40 বছর, তো এটা তো অন্যদিকে নবুয়তের সেই বিষয়টাকে সামনে রেখেছে। না, মানে যৌবনের শেষ সীমা পর্যন্ত ধরেছেন আর কি, মানে শুরুটা ধরেননি। জি না, অবশ্যই কোনো সন্দেহ নেই। কোনো ব্যক্তি যদি এই সময়ের মধ্যে ইবাদত করেন, তিনি 23 বছর তো তিনি যৌবন প্রাপ্ত, তাই না? যৌবনের ইবাদত অবশ্যই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোনো সন্দেহ নেই। আপনি সবশেষে লিখেছেন, মায়ের কাছে অনেকগুলো ব্যাগ আছে, আমারও অনেক ব্যাগ আছে, তারপরও যদি আমি তার কাছে চাই আরও ব্যাগ তারগুলো থেকে, তবে কি কামালুত তাওহীদের পরিপন্থী হবে? যে কারণে চাইব তার থেকে আমাকে ইউজ বেশি করতে হয়, তাই নিয়ে জমিয়ে রাখতে চাই। কামালুত তাওহীদের বিষয়টি আপনি বুঝতে পারেননি, এই জন্য আমি দুঃখিত। আসলে এই প্রশ্নের উত্তরের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আপনি ব্যাগ যে চাচ্ছেন, আপনার এই অবস্থানটা কামালুত তাওহীদের পরিপন্থী। বাকি কামালুত তাওহীদকে আপনি বুঝতে পেরেছেন কিনা, সেখানে আমার সন্দেহ রয়ে গিয়েছে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে ব্যক্তিগত অনুভূতির একটি কথা বলি। আপনারা চমৎকার কাজ করছেন। প্রিয় সদস্যের এই জনপদের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন পর্যায় থেকে আপনারা চিঠি পাঠান। চিঠি পাঠ করার সময় আমরা চিঠির ভাষা, গ্রন্থনা বিষয় থেকে উপলব্ধি করি। সাধারণ কৃষক ভাইরা প্রশ্ন করছেন, শ্রমিক ভাইরা প্রশ্ন করছেন, বুদ্ধিজীবীরা প্রশ্ন করছেন, যারা জানার চেষ্টা করছেন তারা প্রশ্ন করছেন। প্রশ্নে অনেক সময় স্বাভাবিকতা আছে, অনেক সময় কৃত্রিমতা আছে এবং অনেক সময় একটু প্রান্তিকতা বরাবরই আমরা লক্ষ্য করি। আমরা কামাল তাওহীদের কথা বলছি। এর আগে আমরা সাধারণ মুসলিম হই, ফরজ আমলগুলো করি। প্রত্যেক জিনিসেরই একটা স্তর আছে। আমরা প্রাথমিক পর্যায়ের স্কুল থেকে কি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করতে পারি? একটু ভাবার বোধহয় প্রয়োজন আছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।